নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। এসআইআর এর প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসন্তীতে। এসআইআর নিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। দিনের পর দিন নানা অজুহাতে শুনানি শিবিরে ডাকা হচ্ছে সাধারণ ভোটারদের। এই অভিযোগে সোনাখালীতে বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষজন। মঙ্গলবার সকাল 10টা থেকে প্রায় ঘন্টা খানেক ধরে অবরোধ চলে। পাশাপাশি বিডিও অফিস চত্বরে বেশ কিছু চেয়ার টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কি হয়েছে এখানে? অফিসাররা ঢিল দিচ্ছে না। হিয়ারিং হচ্ছে? হিয়ারিং এখন বন্ধ হচ্ছে, কিন্তু বলছে হবে। আচ্ছা, এই চেয়ার টেবিলগুলো কারা ভাঙচুর করলো, কেন ভাঙচুর করলো? এটা আমি জানি না, বাইরে ছিলাম। আপাতত হিয়ারিং বন্ধ? আপাতত বন্ধ, এখন শুরু হবে। আর কোথায় বাড়ি আপনার? খোলা হবে। কি জন্য আপনাকে হিয়ারিংয়ে ডেকেছে এটা জানি না। কি নাম আপনার? নয়ন আলী গাজী। নয়ন আলী গাজী। না, এখানে অসুবিধা আছে। চুয়াত্তর জনের নাম বাদ এসছে, তার মধ্যে ভিডিও সার্টিফিকেট নেই ওরা। তারপর কি হলো? 474 জনের নাম বাদ গিয়েছে, তার মধ্যে এসটি কোটার সে 10টা নাম এসছে, এসটি কোটার নাম 10টা বাদ এসছে। একদম ধরে ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াগুলো সেইগুলো ধরে ধরে এনআরসি করে পরিষ্কার করে তাদের মানে পরিষ্কারভাবে তাদের ডাকা হচ্ছে। এবারে পরে ওরা বাদ চলে যাবে, ওরা এনআরসির খাতায় যাবে কি, ওদের পরে নামগুলো বাদ চলে যাবে। বিভিন্ন রকম একটা অসহযোগিতা, একটা মানে সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেটা কেন্দ্রে যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে, সেটা তারা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। এখানে বিভিন্ন রকম মানুষ এখানে এসছে, বিডিও অফিসে এসছে, ওরা চাচ্ছে ওদের প্রতিক্রিয়া, ওদের নামগুলো থাক, ওরা আগামী দিনে এই রাজ্যে থাক, এই ভারতবর্ষে তারা বসবাস করছে, তারা এই ভারতবর্ষে বসবাস করছে, তারা এই জায়গাটা, তারা এখানকার নাগরিক। কারণবশত বিগত দিনে তারা জন্মসূত্রে সেইভাবে এই ভাঙচুর কারা করলো? ভাঙচুর করেছে কারা? জনসাধারণ। তাদের কাছে যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিপ্ট কপি দাও। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, এই যে এসআইআর শুনানি নিয়ে দিনের পর দিন কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষোভ, অসন্তোষের আগুনের ছবি উঠে আসছে খবরের পর্দায়। এর থেকে বাদ গেল না বাসন্তীতেও কিন্তু একইভাবে বিক্ষোভ দেখা গেল। বিক্ষোভকারী যারা, তাদের ঠিক বক্তব্য কি, তারা কি বলছেন? দেখো দেবাঞ্জলি, তোমাকে বলি, এসআইআর আতঙ্ক নিয়ে প্রথম দিকে একরকম ছিল, এখন কিন্তু এসআইআর নোটিশ নিয়ে 7 নম্বর ফর্ম নিয়ে মানুষের আতঙ্ক। বলতে পারো দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জ্বলছে আগুন। আগুনটা হচ্ছে তার জ্বালিয়ে বা কুচো পত্রিকা দাওয়া করা হচ্ছে। এমনই ঘটনা আজকে প্রথম থেকেই লক্ষ্য করা গেছে। সকালে বাসন্তীর রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পুলিশ গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়। সেখান থেকে কিন্তু নতুন মোট মাত্রা যোগ করে বাসন্তী ব্লক অফিসে, যেখানে ইতিমধ্যে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর হবার কারণ এটাই, যেখানে 11টা বেজে গেলেও এসআইআর এর কোন রকম শুনানি হচ্ছিল না, সেই অভিযোগ তুলে কিন্তু ভাঙচুর চালায় পুলিশ। ইতিমধ্যে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। একদমই গোপাল, এখন এই মুহূর্তে বিক্ষুব্ধ স্থলের ঠিক কি পরিস্থিতি? বিক্ষোভ স্থলের
দেখো, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে ঘটনাস্থলে, বিক্ষোভকারীরা কিছুটা হলেও সরেছে, তবে উত্তেজনা কমেনি, এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে এলাকায়। একদমই, অনেক ধন্যবাদ গোপাল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে বাসন্তীতে এসআইআর শুনানি নিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা, এবং তাদের যে দাবি, সেই দাবির যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ কিন্তু তাদের এই বিক্ষোভ চলবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। ভিতরে আধিকারিক আছে কেউ? ওপারে যাচ্ছে না, ওপারে দেখ।